কারণ আপনার কুরবানি কখন কবুল হবে বলেন? ওই পশুর গলা থেকে রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানির বিধানটা এটা শুধু আমাদের জন্যই ছিল নাকি আগের পূর্বপুরুষদের জন্য ছিল বলেন? হ্যাঁ, একদম হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের ইতিহাস, আপনি কোরআন হাদিস এগুলো ইসলামের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন এই কুরবানির বিধানটা এসেছে হযরত বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে। হযরত বাবা আদম আলাইহিস সালাম তিনার সময়ে জুরাই জুরাই সন্তান দুনিয়াতে আগমন করত, একদম জুরাই জুরাই। একবার যখন মা হাওয়া আলাইহিস সালাম তিনার গর্ভে যখন সন্তান আসতো দুইজন করে, একটা ছেলে আর একটা মেয়ে যেমন, কিন্তু এবার সন্তান জন্মগ্রহণ করেছে যে হাবিল, হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান হাবিল তিনার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। এখন আবার কাবিলের সাথে একটা মেয়ে জমজ হয়েছে। এখন কাবিলের কথা হচ্ছে যে আমার সঙ্গে যে সন্তানটা আমার বোন, অর্থাৎ আমার বোন একই সাথে যে আমরা দুনিয়াতে আগমন করেছি, এই কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা হলো সুন্দরী, এই মেয়েটা অনেক সুন্দরী। কাবিলের কথা হলো আমি একেই বিবাহ করব, কিন্তু আল্লাহর বিধানে এটা নাই। কাবিলের হক হচ্ছে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে একটু কালো, অসুন্দর। এখন কাবিলের কথা হচ্ছে আমার সঙ্গে একই সঙ্গে যে সন্তানটা আমার বোন হয়েছে আমি তাকে বিবাহ করব, কিন্তু এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত বাবা আদম আলাইহিস সালামকে বললেন, বন্ধু আদম, এরা তো ফ্যাসাদ সৃষ্টি করবে, এরা তো ফাসাদ সৃষ্টি করবে, আপনি কি করেন এদেরকে কুরবানির ব্যবস্থা করে দেন। এখন হাবিল ছিল একজন কৃষক, হাবিল ছিল পশুপালন করে, তার পশুর খামার আছে। আবার কাবিল যে সে কৃষি কাজ করে, তারও গরু আছে, বাছুর আছে, দুম্বা আছে। এখন হাবিলও সে দুম্বা বাছুর এগুলো লালন পালন করে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বন্ধু আদম, আপনি আপনার সন্তানদেরকে বলেন কুরবানি করতে, যার কুরবানি কবুল হবে ওই কুরবানির মাধ্যমে ফয়সালা হয়ে যাবে কে কাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হওয়ার পরে হযরত বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল কুরবানি দিলেন, হাবিল ও কাবিল কুরবানি দিলেন। এখন হাবিল কি করলেন? হাবিল সে তার পালের মধ্যে বড় বড় যে দুম্বা, বড় বড় একদম ইষ্টফিষ্ট বড় দামি দুম্বাটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কুরবানির জন্য এটা যাচাই বাছাই করলেন। আর এইদিকে কাবিল তার পাল থেকে যাচাই বাছাই করে একদম দুর্বল একটা দুম্বা যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করে এবার বাবা আদম আলাইহিস সালাম বললেন, খোলা মাঠের ভিতরে সন্তানরা তোমাদের কুরবানির পশুগুলো রেখে দাও, আমার আল্লাহ যেটা সিদ্ধান্ত দিবে আমার আল্লাহর সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে হবে। এইদিকে হাবিল তার ইষ্টবিষ্ট দুম্বাটা একটা জায়গাতে রাখলেন, আর একদিকে কাবিল তার পাল থেকে বাছাইকৃত দুর্বল দুম্বাটা এক জায়গায় রাখলেন। আল্লাহর আসমান থেকে আগুন এসে কাবিলের দুম্বাটা পুড়ে গেল, কিন্তু হাবিলের দুম্বাটা পুড়ে গেল, কাবিলের দুম্বাটা আল্লাহর দরবারে কবুল হলো না। আল্লাহ বললেন এইটা কুরবানি আমি আল্লাহ কি দেখি? তাকওয়া। কি দেখলাম আমি? আল্লাহ তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়। হাবিলের কুরবানি কবুল হওয়ার কারণ হচ্ছে হাবিল তার পাল থেকে যাচাই বাছাই করে হিষ্টফিষ্ট দুম্বাটা আল্লাহ রাস্তায় কুরবানি করলেন, তার দুম্বাটা কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের দুম্বাটা কবুল হলো না। এই যে চিন্তা করেন, আপনি কুরবানি দিবেন, আপনার ধন সম্পদ কোনো কিছুর তো অভাব নাই, কিন্তু এমন একটা পশু কুরবানি করলেন যে কুরবানি দিলাম, নামে কুরবানি, আসলেও এই পরীক্ষাটা দিচ্ছেন তো আপনি আল্লাহর কাছে। কার কাছে? আপনি পরীক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষদেরকে দেখায় কোনো লাভ
হবে না। এই জবাইয়ের কোনো মূল্য হবে না। জবাইয়ের মূল্য তখনই হবে, কুরবানির মূল্য তখনই হবে যে আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি যে দুম্বাটা, আমি যে গরুটা, খাসিটা এবং আমি যে ভেড়াটা বা আমি যে মহিষটা জবাই করলাম, এটা আল্লাহ আমি তোমার নিমিত্তেই কুরবানি করলাম, এই ভয় রেখে যদি আপনি কুরবানি করেন, আমার মহান রব আপনার কুরবানি কবুল করবে। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।